নভেম্বরের প্রথম দিকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন জরিমানাবিহীন রিটার্ন জমার সময় এবার খুব বেশি বাড়বে না। কিন্তু প্রত্যাশিত রিটার্ন জমা না পড়ায় চলতি করবর্ষে ২ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম দফা ৩১ ডিসেম্বর পর্যন্ত ও সবশেষ ২৪ ডিসেম্বরের এক আদেশে ব্যক্তি করদাতাদের জন্য সময় বাড়ানো হলো ৩১ জানুয়ারি পর্যন্ত, আর কোম্পানির জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এনবিআরের হিসাব বলছে বর্তমানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ১,১০,০০,০০০ লাখ, বিপরীতে ডিসেম্বর শেষে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩০ লাখ। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১০ লাখের বেশি। আয়কর সংশ্লিষ্টরা বলছেন বাধ্যতামূলক করায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অনলাইনে রিটার্ন দিলেও স্বেচ্ছায় রিটার্ন দিচ্ছেন না বাকিরা। গত বছরের যে অবস্থান ছিল তার চেয়ে কিছুটা আপডেট হয়েছে। এখানে তো আপনার দক্ষ যেই জনবলের দরকার, সেখানে সেই জনবলের অভাব আছে। সেজন্য আর আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেক কাগজপত্র আপনার সঠিক সময়ে বিভিন্ন যে সংস্থা থেকে কাগজপত্রগুলি লাগে, ব্যাংক স্টেটমেন্ট লাগে, সঞ্চয়পত্রের কাগজ যাদের আছে সঞ্চয়পত্র, তাদের যেই কাগজগুলি বা হাউস বিল্ডিংয়ের লোনের যে বিপরীতে যেই স্টেটমেন্ট, সেইগুলি পেতে একটু দেরি হয়। আর এছাড়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবার যেটা ছিল সেটা ছিল আপনার পরিপত্রটা অনেক দেরিতে বের হয়েছে। এদিকে ডিসেম্বরের বিভিন্ন সময়ে এসে অনলাইনে রিটার্ন দিতে না পেরে অনেক করদাতা যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। সম্প্রতি কর অঞ্চল বাড়ানো ও আয়কর ফাইল ট্রান্সফারের কারণে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে কর অফিসগুলোকে। সব সমস্যা কাটিয়ে বর্ধিত সময়ে কাঙ্ক্ষিত রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কর্মকর্তাদের। এটা আমাদের প্রথম দিকে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আমরা আমাদের ডাইনামিক টিম আছে, তারা কিন্তু এটা সবসময় এটা আপডেট করছে। আর তারপর এরপরেও যদি কোনো সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু ওটা ইনফর্ম করলে ওটাকে অ্যাড্রেস করা হচ্ছে। যে গতবার যে পরিমাণ রিটার্ন বা কালেকশন হয়েছিল তার সাথে আমরা অনেক বেশি রিটার্নও সাবমিট হবে এবং কালেকশনও আমাদের বাড়বে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে ৯০ লাখের মতো টিআইএনের বিপরীতে রিটার্ন জমা পড়েছিল ৩০ লাখের কাছাকাছি। তবে ওই সময়ে অনলাইনে রিটার্ন জমা পড়েছিল ৪ লাখ, যা এবছরের অর্ধেকেরও কম। দ্বিতীয় ধাপে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর পর বিগত করবর্ষে ৩৬,৬২,০০০ করদাতা রিটার্ন জমা দেন। এবার এ সংখ্যা গতবারের তুলনায় বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন